আমরা একটু ফাইবারে যাচ্ছি। আমাদের অলরেডি ফাইবারে আমাদের লগ ইনই হয়ে গেছে অলরেডি। হোক, অসুবিধা নাই। আমরা দেখি দু একটা গিগ একটু আমরা দেখে আসি, হ্যাঁ। তারপরে আমরা একটা গিগ তৈরি করব। আমরা দেখি যারা প্রপারলি অ্যাকাউন্টিং বুককিপিং করছে তাদের দু একটা গিগ অ্যানালাইসিস করে আমরা একটা গিগ তৈরি করব আজকে। তো আমরা এখান থেকে কুইক বুকস লিখে এরপরে সার্চ করি। সার্চ করলে আমরা এখান থেকে যেগুলা পাবো, আমরা এখান থেকে সেলার ডিটেলস চাইলে আমরা একটু ধরেন টপ রেটেড নিলাম, লেভেল 2 নিলাম, এই দুইটাই নিলাম। ঠিক আছে, এরপরে অ্যাপ্লাই দিলাম। এরপরে হচ্ছে আমরা একটু নিচের দিকে যেতে থাকি, দেখি এখানে মাইগ্রেট ফ্রম এনি সিস্টেম টু কুইক বুকস, তারপরে পাস কুইক বুক প্রো অ্যাডভাইজার, কুইক বুকস অনলাইন, বুক কিপিং, ব্যাংক রিকনসিলেশন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এক্সিস। আমরা এনার ইয়াটা একটু যাই দেখি, এখানে উনি কি বলছে আমরা একটু দেখি। তো এনজয় 10% অফ ইউর ফার্স্ট অর্ডার, তারা একটা অফার দিছে। আমরা আমাদের কোনো অফার আপাতত দরকার নাই এখানে। এটা হচ্ছে এক্সিস ওনার নাম আর কি, এবং উনি কোন দেশ থেকে 112টা অর্ডার কমপ্লিট করেছেন পাকিস্তান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে ওনার আইডি। এরপরে হচ্ছে অ্যাবাউট দিস গিগ, এইটা হচ্ছে আমাদের মূলত দেখার বিষয়। তো আমরা রিড মোরে যদি ক্লিক করি, তো এখানে বিশাল একটা ডিটেলস লিখছে। আমরা একটু দেখি কি লিখছে। উনি লিখছে প্রথমত যে ওয়েলকাম টু মাই গিগ, ইফ ইউ আর এ বিজনেস ওনার or an individual looking to maintain accounts financial record and ensure your books are in order, you have come to the right place. I offer top note QuickBooks online bookkeeping and reconciliation service to help you manage your financial with প্রসেসিং ইত্যাদি লিখছে। হোয়াট ইজ অফার, সে বিভিন্ন ধরনের অফার টফার দিছে। দেওয়ার পরে এইখানে কি কি বলছে, ইন্ডাস্ট্রি বলছে ই কমার্স ইন্ডাস্ট্রি, ফিনান্সিয়াল সার্ভিস, রাইটিং অ্যান্ড পাবলিশিং, এইগুলা হচ্ছে আহ, মানে ওয়ার্কিং এরিয়া যেখানে উনি কাজ করতে পারবেন। টার্গেটেড কান্ট্রি, এখানে যে কোনো জায়গায়, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সফটওয়্যার কুইক বুকস। ঠিক আছে এবং সে প্যাকেজ দিছে, দেখেন যে বেসিক যেটা দিছে সেটা বলছে হচ্ছে আপনার $10, আর স্ট্যান্ডার্ড দিছে হচ্ছে $20, আর প্রিমিয়ামটা দিছে $50। তার মধ্যে সে এখানে বেশ কিছু কন্ডিশন দিয়ে দিছে। তার মধ্যে একটা বলছে কি যে আপনার রিসিপ্ট ম্যানেজমেন্ট এটা থাকবে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনার এইখানে যেগুলা হাইড করা এগুলো হচ্ছে বেসিকে পাবে না, আর প্রিমিয়ামে পাবে। প্রিমিয়ামে সবগুলো অন রাখছে। তা এরপরে হচ্ছে আপনার এই জায়গাটাতে আহ দুইটা জিনিস অন রাখছে, আর এখানে শুধু বুক কিপিংটা অন রাখছে। ঠিক আছে, এর মধ্যে রাখছে হচ্ছে রিসিপ্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, রিপোর্ট ক্রিয়েশন, পেরোল, অ্যাকাউন্টিং টুল সেট আপ, অ্যাকাউন্টিং অডিট, বুক কিপিং, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাডভাইজার। এরপর ডেলিভারি টাইম, প্রথমটা বলছে একদিন, দ্বিতীয়টা বলছে 2 দিন, একদিন বেশি লাগলে আবার ওই যে $15 প্লাস হবে। ঠিক আছে, তারপর হচ্ছে 3 দিন, এটা 3 দিনের সে দিবে। তো এই হলো বিষয়। আর এইটা হচ্ছে তার আরো একটা গিগ এবং এই গিগের যেটা হচ্ছে মেইন হেড সেটা কি বলছে, অ্যাবাউট দিস গিগ বলছে। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে আইডিয়া ধারণা নিতে পারি। আর আমরা এখানে দেখতে পারি যে আই উইল ডু বুক কিপিং ইন কুইক বুকস অনলাইন জিরো অ্যান্ড রোয়াভা। এখানে যদি আমরা একটু দেখি, তার এটা একটু দেখি, দেখলে এখানে আরেকজন আর কি, আরেকটা এখানে দুইটা ছবি তারা কিন্তু এখানে দিছে, মাত্র দুইটা। হ্যাঁ,
এরপরে অ্যাবাউট দিস গিগ, এইখানে সে অনেক তথ্যই লিখছে যে অ্যাকাউন্টিং, পেয়েবল ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস রিসিভেবল ম্যানেজমেন্ট, অডিট সাপোর্ট, ব্যাংক রিকনসিলিয়েশন, বিল পেমেন্ট প্রসেসিং, বাজেট প্রসেসিং, কাস্টমাইজ ফাইন্যান্সিয়াল রিপোর্ট, ডিটেলস জেনারেশন, জেনারেল লেজার মেইনটেনেন্স, প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, জেনারেল বুককিপিং, পেরোল। তো এইগুলা হচ্ছে তার এখানে সে একটা ইয়া দিছে, সুন্দর একটা বুককিপিং এক্সপার্ট, এখানে সুন্দর করে একটা ছবি দিছে, দিয়ে এটাকে একটা ডিজাইন করছে। তো এই ডিজাইনটা আপনাদের সুন্দরভাবে করে নিতে হবে। বুককিপিং এক্সপার্ট, কুইক বুকস, তারপরে কুইক বুকস ক্লিন আপ। ক্লিন আপ বলতে হচ্ছে আপনার, ক্লিন আপ বলতে বোঝায় ব্যাংক স্টেটমেন্ট রিকনসিলিয়েশন যেভাবে আমরা ক্লোজ করে দিছি একটা একটা টাইম পর্যন্ত, এটাকে ক্লিন আপ বলা হয় আর কি। পেমেন্ট রিসিপে একটার সাথে আরেকটা, যেমন হচ্ছে আপনার যখন আমরা সেলস সেলস অর্ডার করি, সেলস অর্ডার থেকে যখন ইনভয়েস করছি তখন কিন্তু ওইটা থেকে এটা ক্লিয়ার হয়েছে, আবার এটা যখন পেমেন্ট রিসিভ করছি তখন আবার এটা ক্লিয়ার হয়েছে, এইগুলাকে ক্লিন আপ বলা হয় আর কি। তারপর হচ্ছে কুইক বুকস অনলাইন, এটা হলো কুইক বুকস অনলাইন সফটওয়্যার। কুইক বুক সেটআপ, সেটআপ মানে হচ্ছে আপনার এই যে চার্ট অফ অ্যাকাউন্ট যেটা আমরা সেটিংস প্রথম থেকে শুরু করে যে সেটিং গুলো আমরা করেছি। তো এরপরে হচ্ছে ক্লিন আপ, হচ্ছে আপনার ব্যাংক রিকনসিলিয়েশন রিলেটেড। তারপরে কুইক বুকস বুক কিপিং, তো এটা হচ্ছে ডেইলি বেসিস যে আমরা ট্রানজাকশন গুলো করি সেইটা। এইভাবে আমরা একটা ইয়া করে নিতে পারি। আর হচ্ছে এখানে আমরা কিছু, এই যে এখানে উনি কিছু রিপোর্ট দিছে, অনেক অনেক বড় একটা রিপোর্ট এখানে উনি দিছে, যে বিশাল একটা রিপোর্ট দিয়ে দিছে, ডাউনলোড করে দিয়ে দিছে, ঠিক আছে। এখন আমরা ধরেন একটা গিগ পাবলিশ করব, তাহলে পাবলিশ করার আগে আমাদের কিছু জিনিস দরকার। তার মধ্যে একটা হচ্ছে আমাদের একটা এই যে গিগের একটা সুন্দর একটা ডিজাইন দরকার প্রথমত। আর হচ্ছে আমাদের আর কিছু ইয়া দরকার, এই যে আপনার হচ্ছে কিছু রিপোর্ট আমাদের নিয়ে আসা দরকার। আমরা কিছু রিপোর্ট নিয়ে আসি, আমরা এই যে এখানে ক্লিক করে আমরা যাচ্ছি একটু কুইক বুকসে। ওনার এটা এখানে কি কি ফরম্যাট দিছে উনি, এটা রাইট ক্লিক করে সেভ ইমেজেস, ওয়েব পেজ ইমেজ হিসেবে এটা দিছে, ঠিক আছে। এটা তো এটা কি হিসাবে দিছে এটা হলো আমাদের দেখার দরকার ছিল। এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। তো এরপরে আমরা এখান থেকে কিছু রিপোর্ট নেই, রিপোর্ট আমরা নিয়ে এরপরে এটা আমরা আমাদের পোর্টফোলিওতে এটা সাজাই দিব আর কি, ঠিক আছে। আর ছবিগুলো তো আমাদের লাগবে, তো কিভাবে আমরা নিতে পারি, কারণ এখান থেকে আমরা প্রথমত এটা একটু ওপেন হোক, তারপরে এটা দিচ্ছি। আমরা প্রথমত ধরেন এখান থেকে ট্রানজেকশন থেকে আমরা চার্ট অফ অ্যাকাউন্টসে গেলাম। অ্যাকাউন্টসে আসার পরে এখান থেকে আমরা একটু নিচের দিকে যে এখান থেকে কিছু স্ক্রিনশট আমরা নিয়ে নিতে পারি। স্ক্রিনশট তো আপনারা নিতে পারবেন আশা করি। স্ক্রিনশট নেওয়ার জন্য এই যে আমাদের আমি একটা মানে টুলস ইউজ করি, এটার নাম হচ্ছে স্নিপিং টুলস, ঠিক আছে। গুগলে সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন। এটা যদি ক্লিক করি, মানে এটা দিয়ে কাজ করা সহজ। এটা চলে আসলে এরপরে এখানে যদি নিউ ক্লিক করি, আপনাদের হয়তো অনেকে জানা আছে এটা। এরপরে ধরেন আমি যতটুকু নিব ওইটুকু আমি সিলেক্ট করলাম। এই ধরেন এইটা হচ্ছে আমার একটা ডকুমেন্ট, এইটাকে আমি এখন এইখান থেকে সেভ এস ক্লিক করলে আমরা সেভ করে ফেলতে পারবো। ধরেন এইটাকে আমরা ডেস্কটপে আমাদের যে কুইক বুকস এখানে এখানে ধরেন আমরা একটা দিয়ে দিলাম হচ্ছে P1 দিয়ে দিলাম, এটা ঠিক আছে। একটা ডকুমেন্ট এটা আমরা করলাম, ক্লোজ দিলাম। তারপরে ধরেন আমরা এখান থেকে রিকনসিলিয়েশন আসতে পারি। রিকনসিলিয়েশনের ডকুমেন্টটা আমরা যে রিকনসিলিয়েশন করছি এইটার একটা ডকুমেন্ট আমাদের থাকলো। ব্যাংক ট্রানজেকশনের মধ্যে রিকনসিলিয়েশন আমরা পাবো, এই যে রিকনসাইল আছে, ঠিক আছে।
আমাদের এখানে যেহেতু রিকনসাইলের হিসাবগুলো আছে, তো সে কারণে আমরা এর একটা ডকুমেন্ট আমরা এখানে নিয়ে নিতে পারি। যে কোনো একটা আমরা এখানে ধরেন ব্যাংক আছে অথবা পেপাল আছে, যেটাই থাকুক। তো এখানে আমরা ব্যাংক এর একটা স্ক্রিনশট নিচ্ছি, এখানে আমরা স্নিপিং টুল নিচ্ছি, নিউতে ক্লিক করলাম। তারপরে হচ্ছে আমরা এখান থেকে ধরেন যতটুকু নিব এইটুকু নিচ্ছি, এটা নিয়ে এখানে এরপরে এটাকে আমরা সেভ করে দিচ্ছি। আগে একটা নিয়ে ছিল, এখানে পি দিয়ে দিলাম। তো এরপরে আমরা আর কি রিপোর্ট রিপোর্ট নিতে পারি, আমরা এখান থেকে সেলসে যাচ্ছি। এখানে আমাদের কিছু ক্লিন আপ কিছু হিসাব নিকাশ আছে, এই জন্য আমরা এটাকে এখানে নিয়ে নিচ্ছি আর কি। ঠিক আছে, এখানে নিলাম। এরপর এখান থেকে ওভার ডিউ যে হিসাবগুলো আছে, পেইড ক্লোজ এই হিসাবগুলো আছে, এটা আমাদের এই যে সেলসের ক্লিন আপ যে বিষয়গুলো আছে, এটা আমাদের প্রুফ করবে আর কি যে আমরা এই কাজটা করছি। এখান থেকে আমরা এই পর্যন্ত সিলেক্ট করলাম, এরপরে এটাকে আমরা সেভ করে দিলাম। এখানে নামগুলো আমরা দিয়ে দিব, যাতে ওই এই যে পরবর্তীতে আমরা দিচ্ছি এটা। এরপরে আমরা এখান থেকে রিপোর্ট সেকশনে আসলাম। রিপোর্ট সেকশনে এসে আমরা প্রথমে নিলাম হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে আসার পরে এখান থেকে আমরা এটাকে ধরেন এক্সপোর্ট করি। ঠিক আছে, এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট পিডিএফ যদি আমরা করি, আমাদের তো পিডিএফ ওখানে সাপোর্ট সম্ভবত করবে না। তো এখান থেকে আমরা এই যে পিডিএফ আছে আসুক, অসুবিধা নেই, প্রয়োজনে আমরা পরবর্তীতে এটাকে জেপিজে কনভার্ট করে ফেলতে পারবো। সেভ এস পিডিএফ, এটা ডাউনলোড হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা আমাদের যেখানে রাখার ওইখানে নিয়ে যাব। আমরা কাট করলাম, কাট করে এরপরে হচ্ছে ফাইবার গিগ, এখানে আমরা এখানে ব্যালেন্স শিটটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, তারপরে আমরা এখানে আরো কিছু নিব। আমরা আবারও রিপোর্টে যাচ্ছি। এরপরে হচ্ছে আপনার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টসটা নিচ্ছি, নেওয়ার পরে এটাকে আমরা পিডিএফ এ কনভার্ট করতেছি। অ্যাড টু ইডিট ইমেজ, আচ্ছা অ্যাড ইমেজ যদি ক্লিক করি, ও আচ্ছা এখান থেকে ইমেজ অ্যাড করা যায়। ঠিক আছে, আমাদের দরকার নেই, আমরা এখান থেকে ডাউনলোডে যাচ্ছি। আমাদের 6টা রিপোর্ট হয়েছে, আমরা আরো দু একটা রিপোর্ট এখান থেকে নেই। আমরা এখান থেকে রিপোর্ট সেকশনে যাচ্ছি। আমরা এখান থেকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাও নিয়ে নিচ্ছি, এটাও আমরা এখান থেকে পিডিএফ এ কনভার্ট করে নিলাম। সেভ এস পিডিএফ, রাইট ক্লিক করে এটাকে আমরা কাট করলাম। কাট করে এখান থেকে আমরা এখানে দিয়ে দিলাম। তো 4 আর 3 7টা ডকুমেন্ট আমাদের আসছে। আমরা চাইলে আরো কিছু ডকুমেন্ট এখান থেকে নিয়ে নিতে পারি, তো সুযোগ আছে আর কি, নিতে পারলে ভালো। আমরা এখান থেকে আর কি নিতে পারি, আমরা ধরেন সেলস নিছি। এরপরে এক্সপেন্স, এক্সপেন্স থেকে আমরা সাপ্লায়ার অথবা পার্টি ডিটেলসটাও নিতে পারতাম। এখান থেকে আমরা এটা ঠিক আছে,
এক্সপেন্স, এখানে সাপ্লায়ার ডিটেলসটা আমরা নিতে পারি, অথবা এক্সপেন্সটাও নিতে পারতাম, কোনো সমস্যা না। এটা সাপ্লায়ার ডিটেলস, ক্রেডিট বিল, যে কোনো একটা পার্টির সামারিতেও আমরা যেতে পারতাম। আচ্ছা, দেখি আর কি নিয়ে যায়। ড্যাশবোর্ড, সেলস, কাস্টমারে দেখি। আচ্ছা, প্রোডাক্ট সার্ভিসও আমরা নিতে পারতাম এইখান থেকে। আমরা এইটা হচ্ছে কাস্টমার লিস্ট, তাই না? আমরা এখান থেকে কাস্টমারের একটা ডিটেলস নিয়ে নেই। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসও নিয়ে নিতে পারি, আমাদের কি কি আছে না আছে। স্টক মেনটেন করছি সেটা আমাদের এখানে ডকুমেন্ট হিসেবে শো হবে, ঠিক আছে। এখান থেকে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আমরা একটা নিয়ে নিচ্ছি। সেলস সম্ভবত আমরা আগে নিছি, এই জন্য আমরা এটা নিচ্ছি না। আমাদের মোটামুটি অনেকগুলা রিপোর্ট আমরা নিলাম, আমাদের রিপোর্ট নেওয়া হইলো। এখন আমরা চাইলে যে এই যে যে একটা ডিজাইন, এরকম করে একটা ডিজাইন আমরাও করতে পারি। তো এখন ডিজাইনটা আপনাদের মতো করে আপনাদের করতে হবে। আমরা এটাকে বিভিন্ন ভাবে করতে পারি, যারা আপনার ফটোশপে কাজ পারি তারা করতে পারি, তারপরে হচ্ছে আপনার যারা ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করতে পারবেন তারা করতে পারেন, অথবা আমরা যেটা করতে পারি, আমরা ক্যানভায় চলে যেতে পারি, ঠিক আছে। আমরা গত গত ইয়েতেও দেখছিলাম যে ক্যানভা দিয়ে আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তো এখান থেকে আমাদের এই যে একটা ডিজাইন আমাদের ছিল, এটা থেকে আসে। কুইক বুক কিপিং আছে, এটাকে আমরা ধরেন একটু উপরে নিয়ে আসি, এখানে নিয়ে আসি। আসার পরে এখানে আমরা ঠিক এইভাবে কিছু একটা লিখি, এখানে যে বলা হচ্ছে কি আহ কুইক বুক সেট আপ, কুইক বুক অনলাইন, এরকম কিছু আমরা কিছু দিয়ে দিই, ঠিক আছে। কুইক বুক সেট আপ, এটাকে আমরা একটু বড় করে দেই। তারপরে আমরা এটাকে কপি করা যাবে মনে হয়, ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে আমরা এটাকে সরাই নিচে নিয়ে আসি। এরপরে দিলাম হচ্ছে বুক কিপিং। বুক কিপিং তো উপরে দিছি আমরা, কুইক বুক, এখানে বুক কিপিং দিয়ে দেই। কুইক বুক বুক কিপিং দিয়ে দিলাম, আর এটা আমরা দিলাম হচ্ছে কুইক বুক এক্সপার্ট দিয়ে দিতে পারি, কুইক বুকস এক্সপার্ট। আর এইটাকে আমরা চাইলে ফন্ট সাইজটা একটু কমাই দিতে পারি। এদিকে 56,
ওনারা কি দিছিল নামটা এখানে, কুইক বুক এক্সপার্ট। কারোটা সরাসরি না দিয়েই ভালো, একদম অ্যাকুরেটলি না দিয়ে অন্যভাবে দিলেই ভালো হয়। আমরা এখান থেকে কুইক বুকস বুক কিপিং দিলেই মনে হয় ভালো হইতো। আচ্ছা, অনলাইনে থাকুক এটা। আর এখানে দিলাম হচ্ছে কুইক বুক সেট আপ, তারপরে দিলাম হচ্ছে কুইক বুকস বুক কিপিং। তারপরে আরেকটা দিতে পারি, এটা আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আমরা নিচে নিয়ে আসি। এখান থেকে আমরা দিয়ে দিতে পারি ক্লিন আপ। এগুলা দিলাম, ধরেন এটা আমাদের ইয়া করে দিতে হবে আর কি। এটা এখান থেকে আমরা একটু বাড়াই দিই ফন্ট সাইজটা। এইটা আমরা এখানে যেটা আছে দিলাম, এটাকে চাইলে আর একটু ছোট করে দেওয়া যায় বা ফন্ট চেঞ্জ করে দেওয়া যায়, অথবা এর ছবিটা আমরা আর একটু ছোট করে দিতে পারতাম, দিয়ে নিচ দিয়ে আমরা একটা অন্য কিছু দিতে পারতাম। তো আপাতত যেভাবে আছে এভাবে থাকুক, এইটাই আমরা ধরেন দিচ্ছি, ঠিক আছে। ওনারা আর অত বেশি ইয়া না দেওয়াই ভালো। এরপরে এটাকে যদি আমরা ডাউনলোড করতে চাই, আমরা এই যে শেয়ারে যাব, শেয়ার থেকে এখানে আমরা নিচে আসবো, আসার পরে এই যে ডাউনলোড অপশন, ডাউনলোডে আপনি কি সাইজে করতেছেন এটা দিয়ে, এটা প্রিমিয়ামে না দিয়ে আমরা নর্মালি করলে এই ডাউনলোড হয়ে গেল। তো আমাদের এটাও চলে আসলো, আমরা চাইলে এটাকে আমরা এখন ইউজ করতে পারি। কাট করলাম, কাট করে আমাদের যে গিগ এরিয়া আছে এখানে নিয়ে আসলাম, টেস্ট করে দিলাম। আর এগুলা প্রত্যেকটা নাম আমরা চেঞ্জ করে ফেলবো। এখানে আমরা দিলাম কুইক বুকস বুক কিপিং, এটা দিয়ে দিলাম নাম। তারপরে এটা P1 না দিয়ে এটা ছিল কি জিনিস সেটা আমরা নাম দিয়ে দিই, এটা ছিল হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। তো এখানে দিতে পারি কুইক বুকস চার্ট অফ অ্যাকাউন্টস। এগুলা নামটা কেন দিব, এটা কিন্তু এসইওর জন্য কাজে লাগবে, ঠিক আছে। যে যখন সার্চ করবে এই নামের উপর ভিত্তি করে কিন্তু আপনার সার্চ রেজাল্টে আসবে। এই কারণে আমরা নামগুলো এইভাবে P12 দিয়ে না দিয়ে নামটা দিয়ে দিব। তারপরে এটা ছিল কি, প্রোডাক্ট এন্ড সার্ভিস, কুইক বুক প্রোডাক্ট এন্ড সার্ভিস। তারপরে এটা ছিল কি, ব্যাংক রিকনসিলেশন। তো এখানে আমরা নামটা চেঞ্জ করে ব্যাংক রিকনসিলেশন দিয়ে দিলাম। তারপরে এটা আছে হলো আপনার সেলস, এটা আমরা দিতে পারি কুইক বুকস ক্লিন আপ দিয়ে দিতে পারি, বা সেলস দিয়ে দিতে পারি, সেলস দিয়ে দিলাম। তারপরে এখানে এটা আছে রিপোর্টটা কি, এখানে কাস্টমার, এখানে আমরা রিনেম করে এটা কাস্টমার কাস্টমার লিস্ট। এরপরে এটা হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিস, প্রোডাক্ট এন্ড সার্ভিস তো মানে আগেও দিছি, এটা দরকার নাই, এটা বাদ দিতেই। এটা প্রোডাক্ট এন্ড সার্ভিস আগেও আছে। আচ্ছা, এখন আমরা ধরেন আমাদের অ্যাকাউন্টে যাচ্ছি, আমাদের অ্যাকাউন্টটা এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, ঠিক আছে।
অ্যাকাউন্ট এখানে আমাদের একটা নোটিশ ছিল বোধহয়। আচ্ছা, এবার আমরা আমাদের মেইন আইডিতে আসি। ঠিক আছে, আমরা যে গতকালকে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, আমরা যদি প্রোফাইলে আসি, প্রোফাইলে আসলে আমাদের প্রোফাইলে এই যে এইখানে এই আমরা চাইলে এখান থেকে কিন্তু এই ইনফরমেশন গুলা এডিট করতে পারি, নাম এডিট করতে পারি, এই যে নিচের অংশটা এডিট করতে পারি। তারপরে হচ্ছে আমাদের এই যে লোকেশন, ডেট ইত্যাদি আছে এখানে। তারপরে এনরোল নাও, এটা হচ্ছে কোর্স রিলেটেড বিষয়। ডেসক্রিপশন, আমাদের এখানে কিছু ডেসক্রিপশন ছিল। এইখানে ডেসক্রিপশনে কিছু তথ্য আমাদের দিয়ে দেওয়া উচিত, আমরা কিন্তু কোনো তথ্য আমাদের আর দেইনি এখানে। তো আমরা ধরেন নিজের ব্যাপারে কিছু তথ্য আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ধরেন আমি এখানে দিয়ে দিলাম, দেখি কি আছে। এই ইনফরমেশন টুকু দিয়ে দিতে পারে এখানে। আচ্ছা, এরপরে আপডেট দিয়ে দিলাম, ডেসক্রিপশনটা চলে আসলো। ল্যাঙ্গুয়েজ, আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছি। স্কিল, এখানে শুধু স্কিল দিচ্ছি হচ্ছে কুইক বুকস। আমরা এখানে আরো কিছু স্কিল দিয়ে দিতে পারি। অ্যাড নিউতে ক্লিক করি, অ্যাড নিউতে ক্লিক করে এখানে আমরা এইখানে কুইক বুকস যদি বুক কিপিং, অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট, ঠিক আছে, এক্সপার্ট লেভেল, অ্যাকাউন্টস মানে বিগিনার, ইন্টার, এখানে আপনার এক্সপার্ট দিয়ে দিলাম আমরা, অসুবিধা নেই, অ্যাড। তারপরে আরো কিছু এখানে আমরা অ্যাড করি। এখানে আমরা দেই হচ্ছে ব্যাংক রিকনসিলেশন, এই যে ব্যাংক রিকনসিলেশন আছে, ঠিক আছে, এটাও আমরা এক্সপার্ট লেভেল দিয়ে অ্যাড করে দিলাম। এরপরে এখানে আমরা ব্যাংকে আরো কিছু দেখছিলাম। ব্যাংক, ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিই, অসুবিধা নাই, ব্যাংক স্টেটমেন্টেও আমরা দিয়ে দিলাম। আমরা ব্যাংক স্টেটমেন্ট, চারটা স্কিল, দেখি কয়টা স্কিল অ্যাড করা যায়। তারপর হচ্ছে বুক কিপিংটা আমরা পাইলাম না, কুইক বুক দিয়ে আমরা দেখি আর কি আছে। কুইক বুকস চাইলে আমরা এটা, এখানে তো কুইক বুকস মানে দেওয়া আছে আমাদের, নাই এখানে। অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল রিসিভেবল এগুলো তো আমরা জানি, তাই না? তারপরে এখানে ব্যাংক রিকনসিলেশন তো আমরা দিছি মনে হয়। এরপরে হচ্ছে সেলস রিলেটেড কিছু আছে, সেলস অ্যানালাইসিস আমরা দিয়ে দিতে পারি। যতগুলো স্কিল দেওয়া যায় আমরা ওই স্কিল গুলো দিয়ে দিব, ঠিক আছে। আর কোনো স্কিল আমরা অ্যাড করতে পারি কিনা, ফাইন্যান্স দিয়ে কিছু পাই কিনা, ফিনান্সিয়াল রিপোর্ট, হ্যাঁ। তারপরে পার্সোনাল ফাইন্যান্স, এরপরে এখানে আমরা দিতে পারি ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট আমরা দিয়ে দিলাম। ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট এটা আমরা দিয়ে দিলাম।
এরপরে আমরা অ্যাকাউন্টিং এর যে জিনিসগুলো আছে, ঠিক আছে, এরপরে আছে আমরা দিতে পারি হচ্ছে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আর কি আছে আমরা এখানে দিতে পারি, কাস্টমার কাস্টমার সার্ভিস, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট দরকার নাই, কাস্টমার সার্ভিস দরকার নাই আমরা এখানে। আর আচ্ছা, যে কটা আছে এই কটা থাকলো, ঠিক আছে। আমাদের এই যেগুলো আছে এগুলো দিলাম মোটামুটি অ্যাকাউন্টিং এর উপরে। এডুকেশন আমাদের অ্যাড করা আছে, সার্টিফিকেট। এখানে যদি আমরা সার্টিফিকেটে যাই তাহলে আমাদের এই যে কোন বিষয়ে সার্টিফিকেট আছে সেটা আমাদের দিয়ে ইয়ার দিয়ে দিতে হবে, ঠিক আছে। সার্টিফিকেট ফর্ম কোন জায়গা থেকে আমরা সার্টিফিকেট কালেক্ট করছি সেটাও আমরা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তবে এই সার্টিফিকেট কিন্তু আমাদের দেশের কোনো ওই এমনি যেমন আমাদের প্রতিষ্ঠান বা ট্রেনিং স্কুল বা এই ধরনের যারা আছে এদের সার্টিফিকেট কিন্তু এখানে আপনার অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে। এটা আপনার নিবে না, যার কারণে এখানে ওইটা আর কি আমাদের বুঝে দিতে হবে। তারপরে হচ্ছে আমরা এইখানে রেডি টু আর্ন ইউর ওন টার্মস, ঠিক আছে। এখান থেকে আমরা চাইলে আমরা আমাদের এখানে আবার যাচ্ছি প্রোফাইল, পোস্টে, রিকোয়েস্ট, বিফোর, রেফার করা যাবে, বিকাম এ সেলার, সেটিংস, বিল এন্ড পেমেন্ট। আমরা যদি বিলিং এন্ড পেমেন্ট সেকশনে যাই তো এইখানে আমাদেরকে বিলিং হিস্ট্রি হচ্ছে আমাদের পেমেন্ট টেমেন্ট যেগুলো আছে এগুলো আমরা এখানে পাবো, আমাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট কিছুই নাই এখানে। তারপরে হচ্ছে আমাদের বিলিং ইনফরমেশন, এখানে বিলিং ইনফরমেশনের মধ্যে আমাদের ঠিকানা ঠিকানা এগুলো দিতে হবে, ট্যাক্স আইডি। এরপরে হচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স জিরো, পেমেন্ট মেথড। এখানে আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে পারি, সেক্ষেত্রে এখান থেকে বিভিন্ন ধরনের পারচেস করতে গেলে তখন আমাদের কিন্তু পেমেন্ট মেথড ইউজ করে আমরা পেমেন্ট করতে পারবো, ঠিক আছে। এটা হলো বিষয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে যদি আসি, আমাদের কোনো অর্ডার নাই। এরপরে আমরা আবার একটু এখানে আসতেছি, আসার পরে বিকাম এ সেলার, বিকাম এ সেলার, স্টার্ট সেলিং ফাইবার। এখন আমরা যদি একটা গিগ ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা এই যে এখানে আসলাম, আসার পরে এখানে কন্টিনিউ দিলাম, কন্টিনিউ। এখানে আচ্ছা, আমাদের গতকালকে তো আমাদের 100% ফিল আপ হয়েছিল, তাই না? আজকে আবার কম হয়ে গেল কেন? 75% দেখাচ্ছে আজকে। কন্টিনিউতে যাই, ল্যাঙ্গুয়েজ দেওয়া হচ্ছে, পার্সোনাল ইনফরমেশনের মধ্যে স্টার্ট সেলিং। আচ্ছা, আমাদের যেটা বোঝা যাচ্ছে যেটা 100% আমাদের কমপ্লিট হয় নাই, আমাদের এটা 100% কমপ্লিট করে আসতে হবে। তো আসার জন্য আমরা আবার একটু ভিতরে যাচ্ছি, কন্টিনিউ যাচ্ছি, কন্টিনিউ যাওয়ার পর সাকসেসফুল ফাইবার প্রোফাইল, কন্টিনিউ। তারপরে নাও লেটস অ্যাবাউট দ্য থিংস ইউ ওয়ান্ট টু স্ট্রিট ক্লিয়ার অফ, এখানে কিছু তথ্য। ওকে, ঠিক আছে। এরপরে এখান থেকে আমরা পার্সোনাল ইনফরমেশন, ম্যান্ডেটরি ফিল্ড, স্টার জাহিদুল ইসলাম দিলাম।
ডিসপ্লে নেম, ঠিক আছে। প্রোফাইল পিকচার এটাও দিলাম। ডেসক্রিপশন, ডেসক্রিপশন দিলাম। এখানে সিলেক্ট হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান ইন ইউর প্রোফাইল লেভেল, ইংলিশ বাংলা দুইটা আমরা অ্যাড করেছি। ওকে, এখন আমরা কন্টিনিউ দিলে কন্টিনিউ হচ্ছে না যে, এখানে আমাদের টোটাল 78টা হয়েছে। এখানে কি আরো কিছু তথ্য দিলে হবে কিনা? টিম দেখতে, এখানে আমাদের ইয়া কম ছিল বুঝছেন, আমাদের ওই যে মানে ডেসক্রিপশন যতটুকু দিছি ওটাতে আমাদের মানে ফুললি ইয়া হচ্ছিল না, কভার হচ্ছিল না। এটা বাড়ানোর পরে এখন এটা তো ওখানে তো নিচে শো করে। আচ্ছা গেল, অসুবিধা নেই। এখন এইখান থেকে আমাদের ইওর অকুপেশন, এইখানে আমাদের কিছু তথ্য আহ ইয়া করতে হবে। বিজনেস আমরা এইখানে দিছিলাম হচ্ছে কয়টা, আমরা এখানে দিয়েছিলাম বিজনেস কাস্টমার কেয়ার বিজনেস, বিজনেস কল। আচ্ছা এখানে এই কটাই হবে, আর দরকার নাই। স্কিল আমরা একটু আগে এগুলো অ্যাড করেছি। তারপরে হচ্ছে এডুকেশন, তারপরে সার্টিফিকেশন, আমাদের সার্টিফিকেট যেহেতু নাই, এরপরে আমরা এখান থেকে কন্টিনিউ দিচ্ছি। কন্টিনিউ দেওয়ার পরে ভেরিফাই, আমাদের দুইটাই ভেরিফাইড, ফিনিশ। আচ্ছা ইউর সেলার পেজ অল সেট, ডান। এখন হচ্ছে আমাদের গিগের ইনফরমেশন গুলো আমাদের এখন ফিল আপ করতে হবে, ঠিক আছে। এইখানেই হচ্ছে আমাদের গিগের যে তথ্য এখানে আমরা এখন ফিল আপ করে দিলে আমাদের মোটামুটি একটা গিগ পাবলিশ হবে। তো এখানে প্রথমত বলা হচ্ছে গিগ টাইটেল। গিগ টাইটেলের ব্যাপারে এখানে কিছু তথ্য আমাদেরকে দিছে, বলছে এজ ইউর গিগ স্টুডেন্ট ফাউন্ড ইউর টাইটেল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস to include keywords that buyers would like to use to search for a service like you. এখানে এইটা মেইন হেডটা তারা একটু, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ বলা হচ্ছে টাইটেলটা, এই জন্য এটাকে তারা আপনার শর্ট প্লাস হচ্ছে মানে লাইকলি, যাতে এটা দৃষ্টি পড়লেই আপনার বায়ারের চোখ পড়ে, এই যে এরকম ধরনের একটা টাইটেল দিতে বলা হয়েছে। তো আমরা এখান থেকে দেখি, আমরা টাইটেল ইয়ার জন্য এটা আমরা রেডি করেছিলাম। এটা করেছিলাম হচ্ছে আমাদের ফাইবারের জন্য, আপওয়ার্কের জন্য, ঠিক আছে। আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। 80টার কথা বলছে, আমরা 39টার মধ্যে দিয়ে দিচ্ছি। ইনটুইট কুইকবুকস এক্সপার্ট, ঠিক আছে। এরপর হচ্ছে ক্যাটাগরি, চুজ দ্য ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি মোস্ট সুইটেবল ফর ইওর গিগ। আমরা এখানে সিলেক্ট ক্যাটাগরিতে যাচ্ছি, এটা কোন জাতীয়, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও, মিউজিক, তারপরে হচ্ছে প্রোগ্রামিং, ডাটা, বিজনেস, পার্সোনাল গ্রোথ অ্যান্ড হবিস, ফটোগ্রাফি, এন্ড টু এন্ড প্রজেক্ট। এখানে আমরা বিজনেস দিলে আমাদের মূল ইয়েটা পাচ্ছিলাম, ঠিক আছে। এখানে আমাদের কি বলছে, টাইটেল ক্যান কন্টেন্ট লেটার্স অ্যান্ড নাম্বার অনলি। এখানে আমরা একটা টার্ম দিচ্ছি, এটা আর কি ঝামেলা করতেছে, এটা সে বলতেছে যে এটা খুঁজে পাচ্ছে না আর কি। এটা আবার দেখতে হবে যে এখানে কোনোটা অন্যরকম হইলে সেটা আবার বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে আমরা দিলাম হচ্ছে মেইন ক্যাটাগরি দিলাম বিজনেস, এরপর হলো সাব ক্যাটাগরি। এখানে ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট দিতে পারি, তারপর হচ্ছে ই কমার্স ম্যানেজমেন্ট, সেলস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বিজনেস প্ল্যান, মার্কেট রিসোর্স, বিজনেস কনসাল্টিং, তারপর হচ্ছে
প্রেজেন্টেশন, প্রজেক্ট, সফটওয়্যার, এইচআর, কাস্টমার কেয়ার, অনলাইন, সাস্টেইনেবল সাপ্লাই, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ইভেন্ট, এআই কনসাল্টিং, অনেকগুলো তথ্য আছে, বাট এর মধ্য থেকে আমাদের যেটা আসছে প্রথম ফাইন্যান্সিয়াল কনসাল্টিং, এইটা আমরা করতে পারি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের সার্ভিস টাইপ। আমরা এখানে সার্ভিস টাইপে যদি ক্লিক করি, সার্ভিস টাইপটা কি? অনলাইন, ট্রেনিং, লেসন, ফাইন্যান্সিয়াল, ফোরকাস্টিং, এটা হচ্ছে মডেলিং, ফাইন্যান্সিয়াল, পার্সোনাল ফাইন্যান্স অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, ট্যাক্স কনসাল্টিং, অ্যাকাউন্টস অ্যান্ড বুক কিপিং। আমরা এখান থেকে অ্যাকাউন্টস অ্যান্ড বুক কিপিং এটা দিয়ে দিব, এটা হচ্ছে আমাদের সব থেকে বেশি এটা আমাদের সাথে মিলবে, ঠিক আছে। এরপরে গিগ মেটাডাটা ইন্ডাস্ট্রি, হুইচ ইন্ডাস্ট্রিজ ডু ইউ সাপোর্ট, কোন জাতীয় প্রতিষ্ঠানে আমরা সাপোর্ট দিতে পারবো সেই ধরনের এগুলো আমরা এটাকে ইয়া করে দিতে পারবো। এগ্রিকালচার, কৃষি যদি হয় তাহলে দিতে পারবো কিনা, এখানে অবশ্য আমরা দিতে পারবো মাত্র 3টা, ঠিক আছে। এই যে এখানে 1 of 3 আসছে। তারপর এখান থেকে আমরা দেখি কি কি কোনটা কোনটা আমাদের সুবিধা হয়। কনস্ট্রাকশন, সবগুলোর মধ্যে থেকে যেটা সুবিধা মনে হয় এটা আর কি, ঠিক আছে। বায়োটেক, অ্যানিমালস, পেটস, আর্ট অ্যান্ড ডিজাইন, মানে কোন ধরনের প্রতিষ্ঠানে আপনি এই ডাটা ইয়া করতে চাচ্ছেন। ফিনান্সিয়াল সার্ভিস দিলাম একটা, তারপরে হচ্ছে কনস্ট্রাকশন, ই কমার্স দিয়ে দিতে পারেন, যারা ই কমার্স বিজনেস করে সেটা আপনার করতে পারেন। তারপর ফুড অ্যান্ড বেভারেজ এটা আমরা দিতে পারি, আর আমরা দিতে পারবো না। ফাইন্যান্সিয়াল সার্ভিস বাদ দিয়ে এরপরে হচ্ছে আপনার লিগ্যাল, ম্যানুফ্যাকচারিং, মিডিয়া, মিউজিক, ফটোগ্রাফি, সফটওয়্যার, অনেক কিছু এখানে আছে। এটা প্রত্যেকটাই দেখতে হবে যে আপনার সাথে কোনটা কোন 3টে সব থেকে ভালো মিলে, সেইগুলোই আমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ই কমার্স দিলাম, ফুড এন্ড বেভারেজ দিতে পারি, তারপরে হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং, স্টোর, স্টোরেজ, ম্যানুফ্যাকচারিং, স্টোরেজ। আমরা যে মেডিকেল ফার্মাসিউটিক্যাল এটা একটা করছিলাম, মেডিকেল ফার্মাসিউটিক্যালটা দিয়ে দিই, ঠিক আছে। তাহলে আমরা এই 3টা দিলাম, দেওয়ার পরে আমার ইন্ডাস্ট্রি হয়ে গেল। তারপর হচ্ছে টার্গেট কান্ট্রি, এখানে টার্গেট কান্ট্রি চুজ দিয়ে আমরা এখানে নির্দিষ্ট কোনো রাষ্ট্র দিতে পারি, অথবা এখানে বোধহয় আমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট দ্য কান্ট্রি হুইচ ইউ সাপোর্ট, কোন দেশের কাজটা আপনি করতে যাচ্ছেন ধরেন। তো এখানে কিন্তু যে দেশের টার্গেট, যেটা সেটা আমাদের করতে হবে। তো এটা ধরেন আমরা কানাডা, ইউএসএ তে আমরা করছিলাম, তাই না? ইউএস এর হিসাব অনুযায়ী আমরা করছিলাম একটা। আমরা দেখি ইউএসএ, ইউনাইটেড কিংডম, ইউএস দিয়ে দিলাম, ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। এরপরে ল্যাঙ্গুয়েজ, এখানে আমাদের আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ থাকলে আমরা এটা দিয়ে দিতে পারি, ইংলিশ দিয়ে দিতে পারি। এখানে আমাদের মেইন ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ। এবারে সফটওয়্যার চুজ, এখানতে আমরা কুইক বুক দিয়ে দিব, এই যে কুইক বুকস, ঠিক আছে। তো এইটা সবগুলো আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে নিচে আসবো সার্চ ট্যাগস। এরপরে হচ্ছে এখানে আমাদেরকে কিছু ট্যাগ ইউজ করতে হবে, কিওয়ার্ড ইউজ করতে হবে। এখানে আমাদের বলছে 5 ট্যাগস ম্যাক্সিমাম, ইউজ লেটার্স এন্ড নাম্বার অনলি। এখানে আমরা 5টা ট্যাগ দিয়ে দিতে পারি। তো 5টা ট্যাগ কি দিব? কুইক বুকস, কুইক বুকস, বুক কিপিং,
কুইকবুকস বুক কিপিং একটা দিলাম, তারপরে হচ্ছে ব্যাংক রিকনসিলেশন দিতে পারি। রিকনসিলেশন, এরপর শেষ হলে এন্টার দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট রিকনসিলেশন দিলাম, এরপরে দিলাম হচ্ছে আমাদের স্কিলের মধ্যে কি কি ছিল আমরা একটু দেখে আসি এখান থেকে। চার্ট অফ অ্যাকাউন্টস দিতে পারি, ট্যাক্স সেটআপ, এরপরে হচ্ছে রিসিভ পেমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, এগুলো দিতে পারি। তারপরে ব্যাংক ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যান্ড ক্রেডিট কার্ড রিকনসিলেশন, ম্যানেজিং অ্যান্ড প্রসেসিং পেরোল, ম্যানেজমেন্ট রিপোর্ট উইথ ব্যালেন্স শিট, ম্যানেজমেন্ট রিপোর্ট উইথ ব্যালেন্স শিট, এটা একটা দিয়ে দিতে পারি। ব্যালেন্স শিট দরকার নেই আমাদের, ট্যাক্স সেটআপটা তো আমরা জানি। চার্ট অফ অ্যাকাউন্টস দিলাম, চার্ট অফ অ্যাকাউন্টস দিলাম, আর হচ্ছে আমরা এখান থেকে দিলাম ট্যাক্স সেটআপ, কোম্পানি সেটআপ, কোম্পানি সেটআপ বা কুইকবুক কোম্পানি সেটা আমরা দিতে পারতাম, তাহলে আরো একটু ভালো হতো। এখানে কুইকবুক কোম্পানি সেটআপ ইন কুইকবুকস। এরপরে আরেকটা আমরা দিয়ে দিব, যেটা এখান থেকে আমাদের কাছে টুইট স্টিমেট অ্যান্ড ইনভয়েস, এটা ম্যানেজ সেলস উইথ, ম্যানেজ মাল্টি কারেন্সি, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবলটা আমরা দিয়ে দিতে পারি। ফার্স্ট আর কোনো ট্যাগ আমরা এখানে ইউজ করতে পারবো না। এরপরে হচ্ছে এখানে বলা হচ্ছে I declare that I have obtained all license necessary to offer this service under applicable laws, মানে আর রুলস গুলো আপনি মেনে নিছেন, এটার উপর বেস করে আমরা এখানে টিক দিব। টিক দিয়ে এরপরে আমাদের মোটামুটি এখানে প্রাথমিক যে কাজ সেটা শেষ হইলো, সেভেন কন্টিনিউ দিতে হবে আমাদের। এখানে বলা হচ্ছে ট্যাগ লিস্ট ক্যান নট, tags with more than 20 characters. Tag list cannot contain tags with more than 3 words. 3 ওয়ার্ডের উপরে কোনো আপনার দেওয়া যাবে না। যে কোম্পানি সেট আপ ইন কুইক বুকস, এইখানে ওয়ার্ড বেশি হয়ে গেছে, বুঝছেন? এই হলো বিষয়। কুইক বুকস বুক কিপিং, ব্যাংক স্টেটমেন্ট রিকনসিলেশন, চার্ট অফ অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস রিসিভেবল, আরেকটা কি দিছিলাম আমরা, তাহলে ওটা আবার চেঞ্জ করে দেই। ইনকাম স্টেটমেন্ট দিয়ে দিতে পারি, রিপোর্টিং। দেন আমরা 7 কন্টিনিউ দেই। ট্যাগ দিস ক্যান নট কন্টেইন ট্যাগস উইথ মোর দেন 20 ক্যারেক্টার্স। 20টা আর উপরে যদি থাকে তাহলে আর নেবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এইখানে মনে হয় বেশি হয়ে গেছে। এখানে আমরা ব্যাংক স্টেটমেন্ট রিকনসিলেশন বাদ দিয়ে ব্যাংক রিকনসিলেশন দিয়ে দিই তাহলে। তো এগুলো আমাদের বুঝে বুঝে আগাইতে হবে আর কি। আপনারা আছেন তো নাকি? আচ্ছা, এখন আমাদের হয় নাই বলতেছে, 20 ক্যারেক্টারের উপরে এখনো আছে। কুইক বুক দিয়ে দিই তাহলে।
আচ্ছা, এই হলো আমাদের প্রাথমিক ওভারভিউ শেষ হলো, ঠিক আছে। এরপরে অফার প্যাকেজ আপাতত আমরা এটা বন্ধ রাখি, আমরা শুধু বেসিকে থাকি, ঠিক আছে। তো প্যাকেজ নেম আমরা ধরেন যে বেসিক বা স্ট্যান্ডার্ড কিছু একটা দিতে পারি। এখানে তিনটা দিলে আমাদের এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তিনটেই আসবে, ঠিক আছে। তো চাইলে আমরা এগুলা এইভাবে যে দিয়ে দিতে পারি। আমরা ধরেন অফার প্যাকেজ যদি এখানে টিক দিয়ে দেই, সেক্ষেত্রে আমাদের এখানে আহ এখানে বেসিক দিয়ে দিলাম, বেসিক, স্ট্যান্ডার্ড, আর এখানে দেখলাম প্রিমিয়াম। দেওয়ার পরে এরপরে ডেসক্রিপশন, ডিটেলস অফ গিগস। ধরেন আমরা এখানে এই ভদ্র মহিলার ইয়েতে একটু যাই, উনি যে প্রাইসিংটা করছিল আমরা একটু দেখে আসি ওনার প্রাইসিংটা, বা এখানে আমরা একটু ঢুকে অন্য একটা দেখি। এখানে অফার দিচ্ছে, আমাদের অফার দরকার নাই। বেসিকের নাম দিছিল বেসিক বুক কিপিং, বুক কিপিং আপ টু 20। আচ্ছা, এখানে নিচের দিকে গেলে আমরা এই গিগের ব্যাপারে প্রাইসিংটা আরো দেখতে পাবো। এই যে প্রাইস, ঠিক আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, বেসিক বুক কিপিং দিয়ে দিলাম, বেসিক বুক কিপিং দিয়ে দিতে পারেন। বেসিক বুক কিপিং, স্ট্যান্ডার্ড বুক কিপিং, এখানে প্রিমিয়াম বুক কিপিং এটাই দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছে হলো বুক কিপিং আপ টু 20 ট্রানজেকশন, বুক কিপিং আপ টু 50 ট্রানজেকশন, বুক কিপিং আপ টু 100 ট্রানজেকশন। কম বেশি করে আমরা দিতে পারি, অসুবিধা নেই। আমরা ধরেন এখানে বুক কিপিং আমরা আমাদেরকে কাউকে না কাউকে তো ফলো করতেই হবে, আমরা এখানে ধরেন পেস্ট করলাম। আমরা যেহেতু নতুন এই কারণে আমরা এখানে 25টা দিয়ে দিলাম, ঠিক আছে, আমরা 5টা বেশি দিলাম। এবং এখানে আমরা যেটা পরবর্তী বুক কিপিং 50 ট্রানজেকশন, এটা আমরা 50 দিলাম, অসুবিধা নাই। আর এইটাতে আমরা 100 দিয়ে দিলাম, 50, 100। মানে ভাউচার এন্ট্রি আপনি 25টা এখানে করবেন, এখানে 50টা ভাউচার করবেন, এখানে 100টা ভাউচার আপনি করবেন, এই হলো বিষয়। ডেলিভারি টাইম এখানে আমরা এখানে ক্লিক করে 1 ডে, এটা আমরা দিয়ে দিতে পারি 2 ডেজ, এটা আমরা দিয়ে দিতে পারি 3 ডেজ। রিসিপ্ট ম্যানেজমেন্ট আপনি দিবেন কিনা, কোনটায় কত এটা বেসিকে দিবেন কিনা বা কাকে দিবেন রিসিপ্ট ম্যানেজমেন্ট। আমরা জানি এখানে 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 দিয়ে দিলাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একে দিলাম না, এখানে দিলাম, এখানে দিলাম। রিপোর্ট ক্রিয়েশন, রিপোর্ট ক্রিয়েশন এখানে আমরা দিলাম না, রিপোর্ট ক্রিয়েশন ধরেন আমরা এখানে দিলাম আর এখানে দিলাম। পেরোল, পেরোল আমরা কাউকে দিলাম না, শুধু এর দিলাম। তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং টুল সেট আপ, এটা দিলাম। তারপরে হচ্ছে এখানে আমরা চাইলে দিতে পারি অ্যাকাউন্টিং অডিট, এখানে দিলাম, এখানে দিলাম। তারপর হচ্ছে বুক কিপিং, বুক কিপিংটা আপনি সবাইরই দিবেন। আচ্ছা, অ্যাকাউন্টিং অ্যাডভাইজারি, অ্যাকাউন্টিং অ্যাডভাইস যদি আপনি করতে চান, ঠিক আছে, যে আপনারা পরামর্শ দিবেন যে এইটা করেন, এইটা করলে ভালো হবে, এটা আমরা দিলাম। দেন আমাদের হচ্ছে প্রাইস অপশন। তো এরা কি করছে, প্রথম 10, 25, 50। তা আমরা এইখানে 10-এর জায়গায় এখানে আমরা ধরেন 10-এ দিলাম। আর এটার প্রাইস আমরা কত দিব, ধরেন এখানে 20 দিলাম, আর 50-এর জায়গায় এখানে আমরা দিলাম $40, ঠিক আছে। অ্যাড এক্সট্রা সার্ভিস, একটা ফাস্ট ডেলিভারি যদি দেন, সেক্ষেত্রে আপনি এখানে বেসিক, স্ট্যান্ডার্ড কি হবে, এখানে এই যে আপনার এই জায়গায় যে অপশন গুলো আসছে না, এইভাবে আসবে আর কি, ঠিক আছে। ডেলিভারি টাইম টোটাল এখানে তো আমরা এটা ধরেন এটা আমরা দিলাম না, ফার্স্ট ডেলিভারি দিলাম না। অ্যাড এক্সট্রা সার্ভিস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এইখানে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিলে এক্সট্রা কত ডলার তাকে দিতে হবে, সেইভাবে আপনি একটা দিলেন ধরেন এখানে
এক্সট্রা $10 এন্ড অ্যাডিশনাল কয়দিন লাগবে অতিরিক্ত, একদিন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে রিপোর্ট ক্রিয়েশন, পেরোল, এগুলা একটা আমরা দিলাম, ঠিক আছে। অ্যাকাউন্টিং টুল সেটআপ এটা আমরা দিয়ে দিলাম। টুল সেটআপ যদি করতে হয় সেক্ষেত্রে আমরা এক্সট্রা ধরেন $10 নিব, এই জন্য আমরা এক্সট্রা একদিন নিলাম। অ্যাকাউন্টিং টুল সেটআপ তো কঠিন কিছু না, অ্যাডভাইজরি এইখানে আপনি নিতে পারেন অনেক বেশি, $50 নিবেন এবং এইখানে আপনি ধরেন 3 দিন সময় নেবেন অন্তত পক্ষে, নিয়ে এরপরে আরো কোনো তথ্য দিয়ে থাকলে এখানে অ্যাড দিয়ে আমরা যেতে পারি। আমরা এগুলো আপাতত দিচ্ছি না, দেওয়ার পরে 7 কন্টিনিউ দিই, দেখি আমাদের সব তথ্য ফিল আপ করা ঠিক আছে কিনা এটা আমরা দেখি। সম্ভবত আছে। এরপরে এখানে আমাদের আসলো, যদি আপনার এখান থেকে ফ্রিকোয়েন্সি আর মানে প্রশ্ন উত্তর যদি আমরা অ্যাড করে দিতে চাই সেটা আমরা এখানে দিতে পারি। কোশ্চেন এন্ড অ্যান্সার এখানে আমরা দিয়ে এই যে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2 মানে অ্যান্সার অটোমেটিক সিস্টেমে, যেটা যে এখানে ধরেন দিলাম আর অ্যাভেলেবেল, ইয়েস ধরেন এখানে আমরা দিয়ে দিলাম ইয়েস, এই একটা দিলাম আর কি, ইয়েস আই অ্যাম অ্যাভেলেবেল দিয়ে দিলাম, ঠিক আছে। অ্যাড একটা আমরা অ্যাড করলাম, প্রশ্ন উত্তর, সেভ এন্ড কন্টিনিউ দিলাম। আচ্ছা এইখানে ডেসক্রিপশন, এটা ব্রিফলি ডেসক্রিপশন ইয়ার গিগের ব্যাপারে আপনার কিছু কথা অবশ্যই লিখতে হবে। আমরা ধরেন এইটা আমরা টালিতে যেটা দিছিলাম এখানে আমরা এটাকে পেরোল ম্যানেজমেন্ট বাদ দিয়ে উইকলি মান্থলি এন্ড রিপোর্ট এটা আমরা বাদ দিচ্ছি, ম্যানেজ রিপোর্ট উইথ ব্যালেন্স শিট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো, অল টাইপ অফ রিপোর্টস এন্ড মাচ মোর, এইটা আমরা এখানে কপি করে এই জায়গাটাতে দিয়ে দিচ্ছি। এখানে কিছু স্পেলিং 1200 ক্যারেক্টার পর্যন্ত আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা 680 করছি, ঠিক ঠিক আছে। এরপরে আমরা এখানে দেওয়ার পরে ডেসক্রিপশন দিলাম, দেওয়ার পরে এরপরে ফ্রিকোয়েন্স, আচ্ছা আমরা মানে প্রশ্ন উত্তরটা আগে দিয়ে ফেলছিলাম, 7 কন্টিনিউ দিলাম। তারপরে আসছে রিকোয়ারমেন্ট, কি আছে এখানে, গেট দা ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার টু গেট স্টার্টেড, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে আপনি কি চান তার কাছে, তো আপনাকে সেইটা জানতে যাচ্ছে আর কি। ফাইবার কোশ্চেন, ফাইবার কোশ্চেন, the option question will be add for all buyer, এটা বাইরের কাছে আমরা এই প্রশ্নগুলো করতে পারি আর কি, সেগুলো এখানে আছে। আরো প্রশ্ন থাকলে অ্যাড কোশ্চেন দিয়ে দিতে পারি। তো তথ্য কি, কোন কোম্পানি বা কি দেখি ইত্যাদি ইত্যাদি এই তথ্য, এটা আপনারা একটু দেখবেন। এখানে অ্যাড নিউজ দিলে আপনি প্রশ্ন প্রশ্নটা দিয়ে দিতে পারেন, তাহলে সে এটা আমরা এখানে এখানে মাস্ট অ্যাড এ লাস্ট ওয়ান রিকোয়ার্ড, এখানে আমাদের দিতে হবে কিছু একটা, ধরেন what type of business what type of business দিলাম, আচ্ছা অসুবিধা নেই, গেট ইট টেক্সট দিলাম, অ্যাড দিলাম। এরপরে আরো কোনো প্রশ্ন থাকলে দিতে পারি, এরপরে কন্টিনিউ দিচ্ছি। তাহলে আর একটু ভালো করে দেখেছেন, এরপরে দিতে হবে, ঠিক আছে। এবার এখানে আমাদের হাউ টু গেট দ্য মোস্ট ফ্রম গিভ ইমেজ, তো ইমেজটা কিরকম হবে সেই কারণে সে ধরনের আমাদের একটা এখানে ছবি দিছে যে এইভাবে আমরা করতে পারি, আমাদের গিগ গুলো কেমন হওয়া উচিত
মানে গিগের যে ছবির অপশনটা, এই অপশনটা কেমন হলে ভালো হয় সেই বিষয়টা আমাদের এখানে ভিডিওর It মাধ্যমে only দেখাতে takes হবে। a few seconds to make a first impression. And as we all know, first impressions count. That's also true for your gig image. The more professional it looks, the better the impression you make. আচ্ছা, আমরা এটা এখান থেকে নিচে আসতেছি, দিয়ে দিলাম, এরপর ক্লোজ দিলাম। এরপর এইখানে আমাদেরকে দিতে হবে অনেকগুলো ছবি, আমাদের এখানে দিতে হবে। শো ইওর সার্ভিস ইন এ গিগ গ্যালারি, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে গিগ ইমেজ গাইডলাইন বলা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ এ ফটো অর ব্রাউজ। এখানে ব্রাউজে ক্লিক করলে আমরা আমাদের কম্পিউটারে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমাদের কুইক বুকস ফাইবার গিগ, আমরা নাম্বার 1 যেটা এটা এখানে সিলেক্ট করে দিলাম। আমাদের সাইজটা একটু কম বেশি হয়েছে, এই কারণে এই দিকে ফাঁকা আছে। এরপরে এখান থেকে আমরা আরেকটা ছবি দিয়ে দিতে পারি। আমরা এখান থেকে ব্যাংক চার্ট অফ অ্যাকাউন্টস এর একটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আরেকটা ছবি আমরা দিব, ব্যাংক রিকনসিলিয়েশনে দিয়ে দিলাম একটা। এরপরে ভিডিও থাকলে আমরা এখানে একটা ভিডিও দিয়ে দিতে পারি, ভিডিও বেশি ইফেক্ট করে, ঠিক আছে। এরপরে ড্র্যাগ ড্রপ পিডিএফ, আমাদের পিডিএফ যদি কিছু দেওয়া থাকে, আমাদের এখানে যেহেতু কিছু পিডিএফ আছে, আমরা ব্যালেন্স শিট দিচ্ছি পিডিএফ এ। তারপরে এখানে আরেকটা দিচ্ছি, আহ আমরা এখানে দুইটা পিডিএফ দিয়ে দিলাম, ঠিক আছে। আর কোনো অপশন নেই, এই জন্য আমরা এখানে দিচ্ছি না। তাহলে আমরা কি কি দিচ্ছি, এখানে 3টা ছবি দিছি, আমরা কোনো ভিডিও দিতে পারি নাই, আমরা 2টা পিডিএফ দিছি। এরপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এরপরে আমরা একটু উপরে আসি, দেখি আমাদের কি তথ্য চাচ্ছে। You almost there. You just need to complete the following requirement to start selling. আমাদেরকে কিছু প্রশ্ন উত্তর, আর ইউ ইউএস পারসন, আমরা এখানে নো দিলাম। এরপরে সেভ দিলাম। এরপর নিচে আর কিছু আছে নাকি, ভেরিফাই পার্সোনাল বিজনেস ইনফরমেশন, সেভ। তারপরে বলছে ইয়েস, হ্যাঁ এটা তো আমরা দিলাম। পার্সোনাল এন্ড বিজনেস ইনফরমেশন, ভেরিফাই ইউর পার্সোনাল এন্ড বিজনেস ফর কমপ্লিট পারপাস। আমরা এখান থেকে যদি ভেরিফাই দেই, তাহলে ভেরিফাই প্ল্যান এন্ড সার্ভিস আউটসাইড মাই প্রাইমারি জব অর as my primary job and profession, outside my primary job, how do you plan to use fiverটা আমরা কেন ইউজ করতেছি, আউটসাইড মাই প্রাইমারি জব or profession, as my primary job and profession। আউটসাইড দিতে পারি অথবা as my দিতে পারি, আমরা এটাই দিলাম। আসলে নেক্সট, your all set close। এখন যদি আমরা পাবলিশ গিগ দিই, তাহলে আমাদের গিগটা পাবলিশ হলো, ঠিক আছে। পাবলিশের সবগুলা, তারপরে ভিউ অল, কোর্স রিলেটেড কিছু বিষয় আছে আমাদের আহ এখানে, আমরা এরপরে ডান দিলাম। আমাদের এই যে গিগটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। এই হলো বিষয় আমাদের। এই আমরা এখান থেকে বিভিন্ন প্রিভিউ করতে পারি, এডিট করতে পারি, পোস্ট শেয়ার। আপনারা জানেন এখানে শেয়ার থেকে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে একটু দিয়ে দিই, আপনারা একটু নাড়াচাড়া করেন, তাহলে কি হবে, এটা আপনার একটা ইয়েতে আসবে। আপনারা যারা গিগ তৈরি করবেন সবাই চেষ্টা করবেন এখানে শেয়ার করে দিয়ে যাবে, সবাই একটু নাড়াচাড়া করলে এটা হচ্ছে আপনার এটা ইয়া হয়, কি হয় বলেন তো, এইটা আপনার হয়ে গেল।
শেয়ারে আসি, কপি লিঙ্কে এসে এখানে আপনাদেরকে লিঙ্কে দিয়ে দিই। র্যাঙ্কিং এ আসে, ঠিক আছে। যদি কোনো একটা গিগ এটা মানুষ ক্লিক করে তারপরে দেখে একটু সময় নেয়, এতে আপনার এটা গিগটা র্যাঙ্কিং এ আসে, এই বিষয়। তো আমরা এইভাবে আমাদেরকে আর কি কাজ করতে হবে, ঠিক আছে। আপনাদেরকে মোটামুটি একটা ধারণামূলক ভাবে করে দেওয়া হইলো। এখন আপনাদের মতো করে আপনাদের সামনের দিকে আগাইতে হবে, ঠিক আছে। এবং অন্যদের গিগ টিক দেখতে হবে, ইউটিউব ভিডিও দেখতে হবে এবং লেগে থাকতে হবে। আবার কণ্ঠ একটু বসে গেছে। আচ্ছা, তো আমাদের তো মোটামুটি আজকে 20 নম্বর ক্লাসও শেষ, আমাদের মোটামুটি ইয়াও শেষ, ঠিক আছে। এরপরে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আপনাদের কোনো ইয়া থাকে, রিকোয়েস্ট থাকে বা রিকোয়ারমেন্ট থাকে, সেই অনুযায়ী আমরা আবার একসাথে মিট করতে পারি, কোনো সমস্যা নাই। আর হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে, এটা আপনারা হয়তো জানেন বা জানেন না, যাই হোক, talentshare.bd.com। হ্যাঁ, এখানে আপনাদের প্রোফাইল গুলো আমরা রাখতেছি। আমরা আপনাদেরকে আমাদের কোম্পানির, আমাদের যে প্রতিষ্ঠান আর কি, ট্যালেন্ট একাডেমির পক্ষ থেকে সার্টিফিকেটও প্রোভাইড করা হবে যারা কন্টিনিউ করেছেন। এই জন্য যারা সার্টিফিকেট আমরা নিতে চাই, একটু আপনারা একটা ছবি আর হচ্ছে আপনার ফর্মাল নেম, এইটা একটু আমাদেরকে মেইলে দিয়ে দিলে আমরা আপনাদের তথ্যটা আমাদের ওয়েবসাইটে রাখলাম, সেই সাথে আপনাদের সার্টিফিকেটটাও এখানে প্রোভাইড করে দিলাম। আপনাদেরকে একটু আমাদের ওয়েবসাইটটা একটু দেখাই। হ্যাঁ, এই যে ট্যালেন্ট শেয়ার একাডেমি, talentshare.bd.com। তো এখানে আমাদের এই যে এখানে স্টুডেন্ট গ্যালারি আছে, স্টুডেন্ট গ্যালারিতে আসলে এখানে আমাদের মোটামুটি সব স্টুডেন্টের ইনফরমেশন মোটামুটি আছে। তো আপনারাও আমরা এখানে আর কি ইনক্লুড রাখতে চাই সবাইকে, ঠিক আছে। তো আজকে আমরা এখানে শেষ করি। আপনাদের কিছু বলার থাকলে আমরা বলতে পারি আর কি। আছেন আপনারা নাকি? স্যার আছি তো। আমরা কি শেষ করব না কি কোনো কথা আছে? স্যার কথা কাজ করতে গেলে না কথা আসে আর কি, এখন তো আমরা তো কাজে এখনো নামি নাই। কাজে নামেন, কাজে নেমে যান। এরপরে প্রবলেম হলে আমাদের তো গ্রুপ থাকতেছেই, এখানে শেয়ার জি করবেন, স্যার। আমাকে পার্সোনালি নক দিবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। জি স্যার, আচ্ছা, অসুবিধা নাই। ঠিক আছে। এরফুল ভাই কিছু বলবেন? মুরাদ ইকবাল ভাই আছেন? তো ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করি। আর জি আপনারা স্যার। তাহলে